বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গতকাল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট একটা যাকে বলে বম ব্লাস্ট করেছেন। কীরকম তিনি একটা টুইট করেছেন যেখানে তিনি লিখেছেন যে ডেমোক্র্যাটস অর্থাৎ তার বিরোধী যে দল ডেমোক্র্যাটস তারা এই যে এপিস্টাইন ফাইল নিয়ে বিভিন্নভাবে চেঁচামেচি শুরু করে। কিন্তু তিনি বলেছেন যে এপিস্টাইন ফাইল চেঁচামেচি করার উদ্দেশ্য হয়েছে যে ডেমোক্র্যাটসরা যে শাটডাউন করেছিল এবং যার ফলে দেশের যে মস্তগুলো ক্ষতি করেছে সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই এরকম একটা কিছুর ইস্যু নিয়ে তারা এটাকে নিয়ে চেঁচামেচি শুরু করেছে। এবং তিনি লিখেছেন যে আমি এই যে পামবন্ডিকে এবং জাস্টিস ডিপার্টমেন্টকে বলেছি এবং আমাদের যে এফবিআই যে দেশপ্রেমিক লোকজন আছেন যে তারা এই জেফ্রি এপিস্টাইনের যে বিষয়টা তার যে ইনভলভমেন্টটা সেটাকে ভালো করে ইনভেস্টিগেট করুক এবং যার সঙ্গে নাকি বিল ক্লিন্টন, ল্যারি সামার্স, রেড হফম্যান, জেপি মর্গান, চেজ এবং আরও অনেক লোক তারা নাকি এর সঙ্গে যুক্ত ছিল এবং এটা তাদের সঙ্গে কী সম্পর্ক ছিল সেটা তারা ভালো করে তদন্ত করে দেখুক। ডেমোক্রেটসরা শুধুই এটাকে নিয়ে চেঁচামেচি করে, আসলে অন্য কিছুই নয়, এটাকে নিয়ে তাদের দৃষ্টি ঘোরানোর জন্য এরকম একটা করে। এবং তিনি বলছেন রেকর্ড শোর দ্যাট দিস ম্যান অ্যান্ড মেনি আদার স্পেন্ড লার্জ পোর্শন অফ দেয়ার লাইফ উইথ এপিস্টাইন অ্যান্ড অন হিজ আইল্যান্ড। অর্থাৎ এপিস্টাইনের সঙ্গে এই সমস্ত মানুষ নাকি তার যে একটা দ্বীপে তার যে ঘর ছিল পাম বিচ বলে, সেখানে এরা সব এদের সঙ্গে মেশাঘষা করেছে। এখন এইটাকে নিয়ে তো এখন খুব আমেরিকাতে তর্জমা চলছে। এপিস্টাইন ফাইল কিছু প্রকাশ করা আছে, কিছু প্রকাশ করা হয়নি। এপিস্টাইন নাকি চাইল্ড ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত ছিল, চাইল্ড সেক্স ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত ছিল এবং তার একজন বান্ধবী ছিল ম্যাক্সওয়েল, সে নাকি এর সঙ্গে যুক্ত ছিল। এবং পরবর্তীকালে দেখা গেছে 2008 সালে এই সমস্ত ভিকটিম যে সমস্ত মেয়ে তারা কমপ্লেন করে, পুলিশ কমপ্লেন করে ফ্লোরিডাতে। তারপর এপিস্টাইন পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে বিচার ব্যবস্থার মধ্যে তার জেল হয় এবং পরে দেখা গেছে তিনি জেলের মধ্যেই মারা গেছেন এবং ম্যাক্সওয়েল এখনও পর্যন্ত জেল খাটছেন এবং তার তিনি বেসিক্যালি এপিস্টাইনের সঙ্গে কনস্পায়ারিং করতেন ট্রাফিকিং গার্লস ফর সেক্স। তো এই যে বোথ এপিস্টাইন and ম্যাক্সওয়েল আর অলসো সাবজেক্ট অফ সিভিল কেসেস। তো এইটা ভীষণ একটা আলোড়ন তৈরি করেছে আমেরিকার যে যে জনগণের কাছে যে এই ফাইলটা ক্লিয়ার হওয়া উচিত এবং এইটা পরিষ্কার করা উচিত জনগণের কাছে যে এরকম সত্যি ঘটনা ছিল কিনা এবং এর সঙ্গে কে যুক্ত ছিল এবং ডেমোক্র্যাটসের যে অবিরত ডোনাল্ড ট্রাম্পকে এপিস্টাইনের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলছে সেটা সত্যি কিনা সেটা পরিষ্কার করেও। অ্যাটর্নি জেনারেল পামবন্ডি অবশ্য বলেছেন যে আমি বলেছি অ্যাটর্নি জেনারেলকে এবং জাস্টিস ডিপার্টমেন্টকে তারা এগুলো তদন্ত করে দেখুক এবং সত্যি কথাটা জনগণের কাছে প্রকাশ করুক। এটা আমাদের দায়িত্ব আছে জনগণের কাছে এই সত্যি কথাটা প্রকাশ করার। এখন এটাতে আরও অনেকের নাম জড়িয়েছিল, তো তার মধ্যে কেউ কেউ মারা গেছে, কেউ কেউ এখনও বেঁচে আছে, কেউ কেউ বলেছে না আমি এসবের সঙ্গে যুক্ত নই। তো এখন যদি এটা পুরোপুরি তদন্ত হয় তখন পরিষ্কার হবে যে সত্যিকার কারা কারা এই চাইল্ড সেক্স ট্রাফিকিং বা চাইল্ড সেক্সের সাথে যুক্ত ছিল। আগামী দিনে তাদের হয়তো আমেরিকান নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তাদের শাস্তি হতে পারে। বিষয়টাকে নিয়ে আমেরিকাতে এখন খুব জোর চর্চা চলছে, বিভিন্ন নিউজ পেপার সেটাও পাবলিশ করেছে। আমি এখন দেখছিলাম ব্রিটিশ নিউজ পেপার গতকাল একটা বড় নিউজ বের করেছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য এপিস্টাইন ফাইলস। হ্যাঁ, তারপরে হোয়াট আর দ্য এপিস্টাইন ফাইলস, ছবিটা দিচ্ছে হোয়াট হ্যাজ অলরেডি বিন রিলিজড অন এপিস্টাইন, হু ইজ নেমড ইন দ্য এপিস্টাইন ফাইলস, হোয়াট হ্যাপেন্ড নাও উইথ দ্য হাউস ভোট, এই সমস্ত হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ট্রাম্প এপিস্টাইন রিলেশনশিপ, হোয়াই আর পিপল সো ইন্টারেস্টেড ইন এপিস্টাইন। তো এরকম করে বিশাল একটা রিপোর্ট ছেপেছে, সেই রিপোর্টটা বলার কোনো প্রয়োজন আমি এখানে মনে করছি না, সেটা বলতে 2 ঘন্টা সময় লাগবে। তো আপনারা কারো যদি এটা নিয়ে জানতে আগ্রহ থাকে তারা বিবিসি নিউজটা দেখলেই, পোর্টাল দেখলেই এটা জানতে পারবেন। তবে হ্যাঁ, এটা নিয়ে আমেরিকাতে যে চেঁচামেচি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প অনেস্টলি বলেছেন যেটা ওখানকার যে বিচার ব্যবস্থা এবং যে এফবিআই ডিপার্টমেন্ট আছে, অ্যাটর্নি জেনারেল, সবাই এটাকে খোঁজখবর করে সত্যি প্রকাশ করুক। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা
পরিষ্কার হোক এবং জানা যাক। ধন্যবাদ।